ছোটবেলায় পড়েছিলাম, যে নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। জীবনের পথে যত বড় হয়েছি ততই এই কথাটার প্রকৃত মর্মার্থ অনুধাবন করতে পেরেছি। তবে আজ লায়ন্স ক্লাবের প্রত্যেকটি সদস্যের উদ্যোগে পাত্রবাজারের লায়ন্স ক্লাবে হুইলচেয়ার এবং ট্রাইসাইকেল বিতরণের যে মেগা ক্যাম্প অনুষ্ঠিত হলো, সেটা দেখে আমি এই কথাটি থেকে আজ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলাম। সত্যি জীবনে ধন সম্পদ থাকলেই কিন্তু বড় হওয়া যায় না। যাদের ধন সম্পদ আছে তারা যখন নিজের সম্পদকে মানুষের সেবাতে, অসহায় পশু জীব সকলের সেবাতে কাজে লাগায়, তখনই তো তাকে বড় বলা যায়, তাই নয় কি? শুরুতেই লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর মাননীয়া লায়ন সালোনি সালভি ম্যাম এবং কৃষ্ণনগরের পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী রীতা দাসকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া প্রদানের মাধ্যমে সম্বর্ধনা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। আমার এরকম সুন্দর ভালো লাগার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিতে খুব ইচ্ছে করে। এখন তোমরা যে বন্ধুটাকে সাইকেল চালাতে দেখছো, এই সাইকেলটা কিন্তু সুদূর আমেরিকা থেকে এসেছে। খুব ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবে এই সকল প্রতিবন্ধী বন্ধুদের মুখের হাসি, আর নতুন সাইকেল পেয়ে তাতে উঠে সাইকেল চালানোর যে প্রচেষ্টা, সেটাই বলে দিচ্ছে যে তারা মন থেকে কতটা খুশি। দেখো, লায়ন্স ক্লাবের প্রত্যেকটি সদস্যের উদ্যোগে লায়ন্স ক্লাবের ভেতরে বা বাইরে এরম সমাজসেবামূলক কর্মকাণ্ড প্রায়শই হয়ে থাকে। তবে আমি বেশ কয়েকটি কর্মকাণ্ডের সাক্ষী হতে পেরেছি, আর সেই সকল কিছু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চারিদিক থেকে কিছু অনভিপ্রেত ঘটনার কথা দেখে বা শুনে মনটা যখন ভারাক্রান্ত হয়ে যায়, তখন আমার মা বলে, পম জানিস তো, এই যে দিন হচ্ছে রাত হচ্ছে, গোটা পৃথিবীটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, তার একটাই কারণ, এই পৃথিবী থেকে ভালো মানুষের অস্তিত্ব এখনও মুছে যায়নি। আর ভালো মানুষ বলতে আমি বুঝি যাদের একটা বড় মন আছে, যাদের একটা উদার মন আছে। দেখো, এই লায়ন্স ক্লাবের প্রত্যেকটা সদস্যদের বড় আর উদার মনের পরিচায়ক হিসেবেই এই সকল প্রতিবন্ধী বন্ধুদের জীবনযাত্রাটা আজ কতটা সহজ হয়ে গেছে। মন থেকে তারা কতটা খুশি হয়েছে, আর এই পুরো বিষয়টাকে সাদরে তারা গ্রহণ করেছে। তবে আমার মনে হয় ধন সম্পদ থাকলেই মানুষকে সাহায্য করার ব্রতে ব্রতী হওয়া যায় না, বড় মনের মানুষ হওয়া যায় না। বড় মনের মানুষ হতে গেলে স্বামী বিবেকানন্দের সেই মহান উক্তিটি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই উক্তির সাধনা করতে হয়, আর এই উক্তির প্রকৃত মর্মার্থেই ব্রতী হতে হয়। আর লায়ন্স ক্লাবের প্রত্যেকটি সদস্য এই উক্তির ব্রতেই ব্রতী হয়েছেন। তারা এই উক্তিটাকে সাধনা করেন, আর তার জন্যই তারা এত সুন্দর একটি কর্মকাণ্ডের আয়োজন করতে পেরেছেন। এবার চলো আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সম্মানীয় অতিথিদের কিছু মূল্যবান বক্তব্য তোমাদের শোনাই। মানুষের পাশে থাকা, এটা কিন্তু আমি মানে কি বলবো, আমার জ্ঞানত্ব থেকে আমি এভাবে থেকেছি। আর এইবার দেখলাম যে সত্যিকার এই যে জিনিসটা, আমি তো মানুষের পাশে আছি এবং এই মানুষগুলোর পাশে যে এই যে আছি, মানে দেখলাম এটা আরো ভালো লাগছে। মানে সত্যি নিজেকে মনে হচ্ছে যে আমি অন্য জগতেই আছি। তবে এই ক্লাব দুস্থ মানুষদের পাশে যেভাবে থাকে এবং অনেক রকম বিষয় আমি যে আজকে শুনলাম, আমি এবার থেকে আমি যোগাযোগ রাখবো এবং আপনাদের সঙ্গে থাকবো। শুভেচ্ছা। লায়ন্স ক্লাব থেকে আমরা সাধারণত যারা নিডি তাদের জন্য আমরা অনেক কাজ করতে পারি, কিন্তু আজকে এই হুইল চেয়ার আর ট্রাইসাইকেল দিয়ে, এই ট্রাইসাইকেলগুলো আনানো হয়েছে ফ্রম USA এবং খুব হার্ডি, খুব সবার জন্য খুবই ইউজফুল। আর আমি ভাববো আমার সৌভাগ্য যে আমি আজ এই কাজটা করতে পারছি এবং কাউকে আমি হেল্প করতে পারছি থ্রু লায়ন্স ক্লাব অফ কৃষ্ণনগর। থ্যাংকস টু চন্দন প্রেসিডেন্ট যে এই ব্যাপারটাকে আজকে করতে মানে অর্গানাইজ করে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ততটাই ভালো লাগলো ঠিক যতটা আমার এই কর্মকাণ্ডে উপস্থিত থেকে ভালো লেগেছে।
তাই সবশেষে এটাই বলতে চাই, আমার এই ভিডিওটা দেখে যে বা যারা আর্থিক সংকটের জন্য কোনো বিশেষ প্রয়োজনীয় জিনিস কিনতে পারছো না, তারা কিন্তু কৃষ্ণনগরের লায়ন্স ক্লাবের সাথে কন্ট্যাক্ট করতেই পারো। যেমন আজকের অনুষ্ঠানে আমি দেখলাম একজন ভদ্রমহিলা তার বাচ্চার পড়াশোনার জন্য খাতা কিনতে না পেরে লায়ন্স ক্লাবের সাথে কন্ট্যাক্ট করেছিলেন। তাকে এই অনুষ্ঠানের শেষে যেমনটা তোমরা দেখছো অনেকগুলো খাতা প্রদান করা হলো এবং বলা হলো আগামী দিনেও কিছু লাগলে অবশ্যই লায়ন্স ক্লাবের সাথে কন্ট্যাক্ট করতে। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।